এক কথায় বলতে গেলে একটা বড় মিরাক্কেল হতে চলেছে। যেসব টিচাররা আগেই চাকরি হারিয়েছেন তাদের জন্য অনেক বড় খবর আসতে চলেছে। কমিশন ইতিমধ্যে রিভিউ পিটিশন ফাইল করেছে এবং তার সাড়া ইতিবাচক। খুব সম্ভবত আগামীকাল অর্থাৎ 5ই আগস্ট এই মামলাটি উঠতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ। আর আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা আলোচনা করব তো যারা 2026 সালে যে চাকরি হারিয়ে গিয়েছিল সেই চাকরি হারা শিক্ষকরা কি আবার তাদের চাকরি ফিরে পেতে চলেছে, তাহলে যারা ফিরে পেতে চলেছে এবং যেই 13,500-এর ওপরে যে ফর্ম ফিল আপ হয়েছিল তাহলে সেই সিটটা কী হবে, তো সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এইরকম ইনফরমেশন ভিডিও যদি সবার আগে দেখতে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন বেশি কথা বলে দেখে নেওয়া যাক। প্রশ্ন উঠছে, তবে এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি পরীক্ষার তারিখ পেছোবে? যেসব অফিসিয়াল রিজার্ভ না থাকা সিট রয়েছে সেগুলোর কি হবে? 13,500 জন টিচার ফর্ম ফিল আপ করেছে, যারা চাকরি ফিরে পেতে পারেন, তাহলে সেই সিটগুলোর কি হবে? আমরা অনেকেই ভেবেছি ওনারা চাকরি পাবেন, কিন্তু কমিশন তো সরকারিভাবে কিছু বলেনি। এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ। পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি তাহলে কিন্তু এইখানে পরীক্ষার পেছোবে না। পরীক্ষা নির্ধারিত তারিখেই 7ই ও 14ই সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে। যে সিটগুলি আনঅফিসিয়াল রিজার্ভ আছে সেগুলো নিয়েও বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। কমিশনের উপর নির্ভর করছে কে সুযোগ পাবে, কে পাবে না। যদি কেউ পরীক্ষা দিতে চায় দেবে, কারোর ওপর কোনো বাধা নেই। উদাহরণস্বরূপ, কারো বাড়ি পুরুলিয়ায় আর পোস্টিং মালদায়, সে যদি পরীক্ষা দিয়ে র্যাঙ্কিং ভালো করে তাহলে নিজের পছন্দ মতো জায়গায় পোস্ট নিতে পারবে। পুনরায় পরীক্ষা দেওয়া ও চাকরির সত্ত্ব, যারা একবার চাকরি পেয়েছেন আবার পরীক্ষা দিচ্ছেন তারা যদি র্যাঙ্ক ভালো করে নিজের জেলায় পোস্টিং পেতে পারে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, তাদের স্যালারি স্ট্রাকচার আবার শুরু থেকে গণনা করা হবে। এখন ধরো 13,500 জন ফর্ম ফিল আপ করেছে, তাদের মধ্যে যদি মাত্র 1,000 জন পরীক্ষায় বসে তাহলে বাকি 12,500 সিট এর কি হবে? কমিশন এখনো বলেনি এই সিটগুলোর উপর তাদের একচেটিয়া অধিকার থাকবে। একটা সুন্দর ও ভালো খবর সামনে আসতে চলেছে। যদি ওনারা চাকরি ফিরে পান তাহলে সবারই ভালো। ওনারা ফিরে পাবেন স্বস্তি, তোমাদের জন্য আরো বেশি সিট ফাঁকা হবে। এই মামলাটি আগামীকাল উঠছে কোর্টে। সবাই প্রার্থনা করো যেন ওনারা জয়ী হয়। যদি তারা মামলাটিতে জয়ী হয় এবং তারা যদি তাদের যে 26,000 চাকরি তারা যদি সবাই ফিরে পায়, তাহলে যেই 26,000 যে পদ রয়েছে বা যারা যারা ফর্ম ফিল আপ করছে 13,500, সেই পদগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে, মানে সেই পোস্টগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে, সেই সিটগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর সেই সিটগুলোতে কিন্তু যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য কিন্তু খুলে যাবে এবং সেই 13,500 বা 26,000 যে সিটগুলো রয়েছে সেখানে কিন্তু যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু যোগদান করতে পারবেন যদি সরকার চাইতো, আর যদি তারা চাকরি ফিরে পাইতো। আর এই যে মামলাটা, সেই মামলাটা কিন্তু কালকে কিন্তু উঠছে এবং কালকেই কিন্তু জানা যাবে যে তাদের কি হাল রয়েছে, তারা কি চাকরি ফিরে পাচ্ছে কি তারা ফিরে পাচ্ছে না। তো কালকে কি হচ্ছে কি না হচ্ছে তা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওটাকে আমরা এই পর্যন্তই রাখলাম। আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কোনো কাজে লাগে তো অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।